এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরা বলছি যে আগামী মাসে বিজেপি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিং এ আলোচনা। তবে আমি বলছি যে আপনারা জানেন যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা একটা চিঠিও দিচ্ছি যে এইগুলি অসম আছে, এইগুলি কীভাবে সমস্যার সমাধান করা। সারের কোনো সংকট নাই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না, কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আর আপনি বলবেন কৃষকদের এটা আশ্বস্ত করবেন, যেটা নিয়ে আমাদের দেশের প্রাণ কৃষকরা, তারা যেন ছাড় পায়। এবং আমি আপনাদের কাছে বলে যাচ্ছি তারা অবশ্যই ছাড় পাবে এবং যেই ন্যায্য মূল্যে তারা ছাড় পাবে। আর আপনারা এইটা তাদের কাছে প্রচার করে দিবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কিন্তু সবসময় একটা সত্য প্রকাশ করার জন্যই কিন্তু এই বিদেশি মিডিয়াগুলি অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর দিত, কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করার জন্য কিন্তু এখন বিদেশি মিডিয়া এখন আর এই অপপ্রচারটা আমাদের করতে পারে না। পুলিশের তদন্ত পুলিশই করবে, এটা তো অন্য সংস্থা করার কোনো স্কোপ নেই, পুলিশের তদন্ত পুলিশই করবে। আর ওই যে আপনি বলছেন যে ওই যে ট্রাইব্যুনালে ওখানে কিন্তু আমার পুলিশ বাহিনী, আমাদের এখান থেকে পুলিশ বাহিনী এখানে আসছি আপনার থেকে জানার জন্য, যেহেতু আমি তখন থেকে জানি না। আপনি আমারে বলেন কি যদি কাগজ থেকে উৎসাহ উদ্দীপনা আগের থেকে যদি না বেড়ে থাকে, তা আপনি আমার বলেন, আমি তাকে বলবো যে আপনাকে সম্বন্ধে এইটা আছে, আপনারা এটা আপনারা সমাধান করেন। আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে স্যার পুলিশের মোটামুটি ভাবে ধীরে ধীরে তাদের সেই উদ্যোগনা ফিরে পাচ্ছে, সেই ব্যাপারটাই আপনার কাছে জানতে চাচ্ছি। যেন তারা আগের যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা আগের মতো যেন ফিরে পায় এবং এটা যেন যত তাড়াতাড়ি পায়, এটা যেন ফিরে না।